এই তো আমার ড্রাগন ফলের বাগান। যে আমার ড্রাগন গাছে ছোট ছোট অনেক কুশি বের হয়েছে। এই যে এগুলো কিন্তু রাখবো না, এগুলো কেটে দেব। এগুলো কেটে দেব। আর এই যে এখানে এই যে নিচে এত বের হয়েছে, এদিকে তো রাখবো না। গোড়াটা কাজ করতে সার দিতে সমস্যা হয়, কাটা হেনে যায়, এই জন্য নিচের দিকে রাখবো না। অনেকগুলো বের হয়েছে একসঙ্গে, একই জায়গায় কতগুলা। এই যে এখানে দুইটা বের হয়েছে, যেটা বেশি উপরে উঠে যে রাখবো, অন্যটা কেটে দেব। এখানেও বের হয়েছে, দেখা যাক কতটা জোর হয়, রেখে উপরেটা কেটে দেব। আর এই যে এই ধরনের, এইটা চোখা না, এই ধরনের ডালগুলো কেটে দেব, কারণ এইগুলো ফল ধরবে না। এই গাছে আছে কিনা দেখি, এটাও কেটে দেবো। এই যে এটা চোখা না, এটা ফল ধরবে না, এইটুকুই থাকবে, এই ডালটা বেশি বড় হবে না। আরও কতগুলো কাটা যায় দেখি। এই যে এখানে একটা ডাল বেরোচ্ছে, এই যে এটা তো কেটে দেবো। এটা দেখি কি অবস্থা হয়। আবার এই যে এখানে একটা ডাল বের হয়েছে, এটা কোনো জড়ি নাই, এটা রেখে তো লাভ নাই। এই যে এখানেও রাখবো না, এইটা তারপরে এইটা কেটে দেবো। এই যে কত ডাল কেটে ফেললাম। এই ডালগুলো কোনো কাজ দিবে না, শুধু খাদ্য নিয়ে নিবে। এখন ওপর থেকে যেসব ডাল থাকবে সেগুলো থাকবে, এগুলো আবার নতুন করে যেগুলো কুশি বের হবে সেগুলো রেখে দেব। এই তো আমার ড্রাগন ফলের বাগান। এখন বিশেষ করে যত্ন নিতে হবে ড্রাগন ফলের গাছগুলোর, কারণ ফল ধরবে। নতুন করে সার দিতে হবে, যত্ন করতে হবে। আর এই গাছের গোড়াটা কিন্তু সবসময় শুকনো রাখতে হবে। এইগুলো রেখে দিলাম, যার দরকার হবে এই ডাল লাগালেই কিন্তু হয়ে যাবে। এই যে বড় ডালগুলো, এই যে এই ডালগুলো লাগালে কিন্তু হয়ে যাবে। এই যে এইগুলো, এই চারা হতে কিন্তু কোনো সমস্যা হয় না, শুধু ডাল একটা পুঁতে দিলেই হয়ে যায়। এই তো আমার ড্রাগন ফলের বাগান। কিছুদিন পর ড্রাগন ফল ভরে লাল হয়ে যাবে।